নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ বেরিয়েছে গত 17ই আগস্ট 2024 তারিখে, এবং যেখানে বলা হয়েছে যে প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্টের জন্য এই ভ্যাকান্সিটা বেরিয়েছে, যেখানে ভ্যাকান্সি সংখ্যা আছে 1376টি। এবং এই এক্সামিনেশানে বা ফর্ম ফিল আপ করার জন্য কোন কোন ক্যান্ডিডেট এলিজিবল রয়েছে, এজ লিমিট কত থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন, স্যালারি কত থাকবে, পরীক্ষার সিলেবাস কী হবে এবং পরীক্ষাটি কবে হবে, সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো বেশ অনেক দিনই পরে এই ভিডিওটি করছি, কেননা আমার কয়েকটি ব্যক্তিগত কারণও ছিল, যেই কারণে আমি বিগত 10-15 দিন এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনাদেরকে জানাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো দেখুন, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেটা সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 4/2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পেজ নাম্বার 40 পর্যন্ত কিন্তু এই নোটিশটি দেওয়া রয়েছে। তো প্রথমেই বলে রাখছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। এবং আপনারা এই পরবর্তী সময় আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে দাদা এইটা কিভাবে করব, এইভাবে করব। তো ভিডিও শুরুতেই বলছি, ভিডিওটি মনোযোগ সহযোগ দেখুন, যাতে কোনো রকম না কনফিউশন থেকে থাকে। দেখুন, এখানে আপনাদের সর্বপ্রথম বলবো যে এই অ্যাপ্লিকেশানটি শুরু হয়েছে 17/8/2024 তারিখ, অর্থাৎ গত আগের দিন থেকেই কিন্তু এই ফর্ম ফিল আপটি শুরু হয়েছে। এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 16/9/2024 তারিখ, অর্থাৎ আপনাদের হাতে প্রায় 1 মাস মতো টাইম এখনও আপনার হাতে রয়েছে। এখানে যে রিক্রুটমেন্টটি হচ্ছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এক্সামটা নেওয়া হবে। ওকে, যেখানে 20টি পদের ওপর ভ্যাকান্সি আপনাদের দেখতে পাবেন, যেখানে ডায়েটিশিয়ানের ওপর পোস্ট রয়েছে, নার্সিং সুপারিনটেন্ডেন্টের ওপর পোস্ট রয়েছে, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্টের ওপর পোস্ট রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, অকুপেশনাল থেরাপিস্ট, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট এন্টিগ্রেড, রেডিওগ্রাফার, এক্স রে টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, ফিল্ড ওয়ার্কার। এই ধরনের কিন্তু পোস্টগুলি আপনারা দেখতে পাবেন, যেখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী পে লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং ইনিশিয়াল স্যালারি আপনাদের কত হবে সেগুলো কিন্তু এখানে সবই মেনশন করা রয়েছে। তো তার জন্য আমি বলবো, প্রত্যেকটি পোস্টের ওপর আপনাদের যদি কোনো স্যালারি বিষয় জানার থাকে, তাহলে এই জায়গাটাতে ভিডিওটি পজ করে প্রত্যেকটি পোস্টের মিনিমাম স্যালারি ইন হ্যান্ড আপনারা কত পাবেন সেটা দেখে নিতে পারেন। এবং এজ লিমিট ওই পোস্টে আবেদন করার জন্য কত রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন ডায়েটিশিয়ান পোস্টের পে লেভেল 7 অনুযায়ী ইনিশিয়াল স্যালারি 44,900 টাকা হবে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড C2, এবং এজ লিমিট থাকতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। টোটাল ভ্যাকান্সি কিন্তু ডায়েটিশিয়ানের ওপর 5টি ভ্যাকান্সি রয়েছে। তো এইভাবে আপনারা প্রতিটি পোস্টের ওপর কতগুলি ভ্যাকান্সি রয়েছে, স্যালারি কী থাকছে, এজ লিমিট কী হবে, এগুলো কিন্তু সবই এই কিন্তু চার্টটিতে দেওয়া রয়েছে। আপনারা এখানটা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। আমি যদি প্রত্যেকটি পোস্টের ওপর স্যালারি এবং এজ লিমিট বলতে যাই, এখানে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এবং আপনাদের কিন্তু অনেকটাই সময় ব্যয় হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানটা একটু স্কিপ করছি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আপনারা এখানটা চাইলে ভিডিওটি পজ করে দেখে নেবেন, আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু বুঝে নিতে পারেন। এরপর আসছে, দেখুন, এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইন মাধ্যম দিয়ে করা হবে, এবং পেমেন্ট অনলাইন ফিস পেমেন্ট সেটাও কিন্তু অনলাইন মাধ্যম দিয়ে করতে হবে। কোনো রকম ব্যাঙ্ক চালান এই ধরনের মাধ্যম দিয়ে কিন্তু এখানে দেওয়ার কথা বলা নেই। তো দেখুন এখানে, আর এরপর বলবো যে SC/ST ক্যান্ডিডেট, OBC, নন ক্রিমি লেয়ার, এক্স সার্ভিসম্যান, পার্সন উইথ ডিসেবিলিটি, বেঞ্চমার্ক, এই ধরনের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন এবং অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তাদের যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যেমন SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছর
পর্যন্ত এজ রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ 5 বছর পর্যন্ত আপনারা আপার এজ লিমিটে ছাড় পাবেন। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা নন ক্রিমি লেয়ারে ক্যান্ডিডেটের মধ্যে পড়ছেন তাদের 3 বছর পর্যন্ত আপার এজ লিমিটের ছাড় রয়েছে। এক্স সার্ভিসম্যান এবং পার্সন উইথ ডিসেবিলিটি এই ধরনের যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরও কিন্তু ছাড় দেওয়া রয়েছে, সেটাই এই টেবিলের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। আপনারা এখানটা একটু দেখে নেবেন, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, এখানে আসবো যে ফিস কতটা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে এই ফর্ম ফিল আপটা করার জন্য। দেখুন এখানে জেনারেল ক্যান্ডিডেট যারা এসসি এসটি এক্সেপ্ট এবং পিডব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেট বাদ দিয়ে যারা জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে পড়ছেন তাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য 500 টাকা পর্যন্ত পেমেন্ট করতে হচ্ছে। এবং এই পরীক্ষাটা কিন্তু যদি আপনারা অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু না আপনাদের 400 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের ব্যাংকে রিটার্ন করে দেওয়া হবে। ফর সিবিটি যেটা হবে অনলাইন পরীক্ষা, সেটা যদি আপনারা অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু 400 টাকা অবধি কিন্তু আপনাদের ব্যাংকে রিটার্ন করে দেওয়া হবে। অর্থাৎ এই পরীক্ষার মাত্র আপনাদের 100 টাকা দিতে হচ্ছে, যেটা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে 500 টাকা দিতে হবে। এরপর আসবো যে এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি সমস্ত ফিমেল ট্রান্সজেন্ডার এবং মাইনরিটি ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ইবিসি এই ধরনের যে কাস্টের স্টুডেন্ট তারা কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবং এই পুরো 250 টাকাটাই কিন্তু পরীক্ষায় আপনারা যদি অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনাদের ব্যাংকে ক্রেডিট করে দেওয়া হবে বা রিটার্ন করে দেওয়া হবে। ঠিক আছে, এখানে মোড অফ পেমেন্ট কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যম দিয়ে করা হবে, ইউপিআই বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই ধরনের মাধ্যম দিয়ে। যারা মাইনরিটি বা মাইনরিটি কাস্টে বিলং করেন এবং ফিস কনসেশনের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এফিডেভিট দেখাতে হবে মাইনরিটি কমিউনিটির ডিক্লারেশনের মাধ্যম দিয়ে। এবং ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছেন এবং ফ্যামিলি ইনকাম ইয়ারলি 50,000 টাকা পার ইয়ারলি, সেক্ষেত্রে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পার্লামেন্ট অফ লোকসভা সিটিং মেম্বারের যা সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো আপনাদের দেখাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান বা ফিস কনসেশনের সময় কিন্তু আপনাদের সার্টিফিকেটটিকে আপলোড করতে হবে। ওকে, এবং সমস্ত ক্যান্ডিডেট যারা এই ফর্ম ফিল আপটি করবেন তাদের অবশ্যই আমি বলবো যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বা অ্যাকাউন্ট হোল্ডার যার নামে রয়েছে সেটা এবং আইএফসি কোড এগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করবেন, কারণ পরবর্তী সময় পরীক্ষা অ্যাটেন্ড করার পর আপনার যেটা ফিল আপ করেছিলেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং অ্যাকাউন্টের আইএফসি কোড সেই অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড হবে। তো এই জায়গাটাতে আপনারা অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন ব্যাঙ্কের বই দেখে। ঠিক আছে, এরপর আসছি আপনাদের জানাবো যে রিক্রুটমেন্ট প্রসেসটা আমি আপনাদেরকে বললাম সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যম দিয়ে হবে। প্রথমে আপনাদের সিবিটি এক্সাম হবে, তারপর ইনকেস আপনারা যদি কোয়ালিফাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্দার স্কিল টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়োগ শেষ হবে। এবং এখানে সিবিটি 90 মিনিটসের হবে, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে। ওকে, 90 মিনিটসের থাকবে, 100টি কোশ্চেন থাকবে এবং 120 মিনিটের প্রশ্ন হবে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অর্থাৎ যারা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের মধ্যে পড়ছেন বা ক্যান্ডিডেট বিলং করেন সেক্ষেত্রে তাদের এক্সট্রা 30 মিনিটস দেওয়া হবে, কিন্তু তাদেরকে স্ক্রাইবস নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপর আসছি এবং এই কোশ্চেন পেপারটা কিন্তু সম্পূর্ণ মাল্টিপল চয়েসের ওপর কোশ্চেন থাকবে, অর্থাৎ সম্পূর্ণ শর্ট কোশ্চেনের ওপর কোশ্চেন থাকবে, যেখানে যে টপিকগুলোর ওপর থেকে কোশ্চেন আসবে, যেমন প্রফেশনাল অ্যাবিলিটির ওপর কোশ্চেন আসবে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কোশ্চেন আসবে, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স এই ধরনের টপিকের ওপর থেকে কোশ্চেন আসবে। এবং ওই প্রত্যেকটি টপিকের কত নাম্বার করে কোশ্চেন আসবে, কত নাম্বার থাকবে সেগুলো কিন্তু সব এই বক্সেতে দেওয়া রয়েছে, যেটা আপনাদেরকে আমি আরেকবার বলে দেবো যে প্রফেশনাল অ্যাবিলিটি থেকে 70টি কোশ্চেন আসবে 70 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টি কোশ্চেন আসবে 10 নাম্বার, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 10টি কোশ্চেন আসবে 10 নাম্বার, জেনারেল সায়েন্স থেকে 10টি কোশ্চেন আসবে 10 নাম্বার। টোটাল 100 মার্কসের কোশ্চেন থাকবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 90 মিনিটস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 120 মিনিটস থাকবে। ঠিক আছে, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 মার্কস করে কাটা যাবে। এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হতে পারে এই সিবিটি এক্সামের পর, অথবা স্কিল টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সম্পন্ন হচ্ছে প্রক্রিয়াটি। তো আপনাদের পর বলবো যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন, প্রতিটি রিজনাল পোস্টের
রিজনাল যে এরিয়া থেকে আপনারা বিলং করেন না কেন সেই রিজনালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু এখানে মেনশন করা রয়েছে। যেমন আহমেদাবাদে কেউ যদি বাসিন্দা হয়ে থাকে তাহলে ওনারা www.rrb.ahmedabad.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারে। যারা কলকাতায় বাসিন্দা তারা www.rrb.kolkata.government.in এই ওয়েবসাইট থেকেও ফর্মটি ফিল আপ করতে পারে। ওকে, তো এরপর আসবো যে এই ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম ভুল বা ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে মডিফিকেশান করা যাবে। তবে মডিফিকেশান করার জন্য আপনাদের ফর্ম ফিল আপ যে লাস্ট ডেট সেটা ওয়েট করতে হবে। তার ওয়েট করার পর যে এখানে মডিফিকেশানের ডেটটা আপনাদের ভিডিও শুরুতে আমি বলেছিলাম, তাও আমি আর একবার বলে দিচ্ছি। মডিফিকেশানের যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 17/9/2024 তারিখ থেকে 26/9/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 9 দিন মতো আপনাদের হাতে সময় দেওয়া হয়েছে এই মডিফিকেশান করার জন্য। ওকে, তো এরপর আপনাদের যেটা আমি বলছিলাম যে মডিফিকেশান করা যাবে, তবে মডিফিকেশান করার জন্য আলাদা করে আপনাদের এক্সট্রা ফিস জমা দিতে হবে। সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই 250 টাকা করে ধার্য করা হয়েছে। ওকে, মডিফিকেশান করার জন্য এক্সট্রা 250 টাকা করে দিতে হবে, এবং তারপরেও যদি আবার মডিফিকেশান করতে হয় সেক্ষেত্রে আরও কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। ঠিক আছে, এখানে জোন ওয়াইজ আমি কতগুলো যে ভ্যাকান্সি রয়েছে সেগুলো আমি বলবো। তবে তার আগে প্রতিটি পোস্টে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে বা আপার এজ লিমিট লোয়ার এজ লিমিট কী রয়েছে সেটা আমি ভিডিও শুরুতেই ওই বক্সে যেটা ছিল আমি সেটা বলে দিচ্ছি, তাও আমি এখানে আরেকবার বলে দিচ্ছি। দেখুন, এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা স্যালারি পাবেন ইন হ্যান্ড প্রথমত, এবং লোয়ার এজ লিমিট আপনার 20 যদি থাকে, অর্থাৎ আপনি যদি এখন 20 বছর বয়সে হন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন, এবং আপার এজ লিমিট 43 বছরের মধ্যে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট দ্বারা পদে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই সার্টিফাইড থাকতে হবে রেজিস্টার্ড নার্স হিসাবে, এবং মিডওয়াইফ হ্যাভিং 3 বছরের কোর্সের যে জেনারেল নার্সিং কোর্স থাকে সেটাতে আপনাদেরকে সার্টিফিকেট থাকতে হবে, অথবা বিএসসি যারা নার্সিং কমপ্লিট করেছে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে সার্টিফিকেট রয়েছে। মিডওয়াইফস, অক্সিলারি নার্স এবং বি গ্রেড নার্স তাদের ক্ষেত্রে কিন্তু এটা আবেদন করার একটি সুযোগ দেওয়া রয়েছে এই নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে। এরপর আসছে কার্ডিয়াক টেকনিশিয়ান পদে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা স্যালারি পাবেন। এখানে বয়সে যেটা লোয়ার এজ লিমিট বলেছে 18 বছর হতেই হবে, তবেই আপনি আবেদনটি করতে পারবেন কার্ডিয়াক টেকনিশিয়ান রূপে, এবং আপার এজ লিমিট আপনার 36 বছরের মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে আপনার বলেছে হায়ার সেকেন্ডারি থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্টের ওপর, এবং সার্টিফাইড ইন ডিপ্লোমা ইন কার্ডিওলজি ল্যাব ইনভেস্টিগেশন ওপর। ওকে, অর্থাৎ কার্ডিওলজির ওপর যে ল্যাবে আপনার কাজ করেছেন তার ওপর কিন্তু একটি ডিপ্লোমা কোর্স থাকতেই হবে। এরপর আসছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টের ওপর লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা আপনি স্যালারি পাবেন ইন হ্যান্ড প্রথমত। লোয়ার এজ লিমিট অর্থাৎ আপনাকে 18 বছর হতে হবে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য, এবং আপার এজ লিমিট বলেছে 36 বছর পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে আবেদন করার জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সোশ্যাল সাইকোলজি থেকে, যেটা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পেতে হবে। এরপর আসছি ইসিজি টেকনিশিয়ান, যেটা 10+2 অথবা গ্র্যাজুয়েশন ইন সায়েন্স সার্টিফিকেট থাকতে হবে ইসিজি ল্যাবরেটরি টেকনোলজির ওপর। এখানে স্যালারি বলেছে 25,500 টাকা আপনারা প্রথমত পাবেন। লোয়ার এজ লিমিট অর্থাৎ আপনাদের 18 বছর হতে হবে এই ফর্মটি আবেদন করার জন্য, এবং আপার এজ লিমিট বলেছে 36 বছর পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এই ইসিজি টেকনিশিয়ানের ওপর। এরপর আসছে ফিল্ড ওয়ার্কারের ওপর 2টি ভ্যাকান্সি রয়েছে, 19,900 টাকা স্যালারি আছে। আপনাকে 18 বছর হতে হবে ফিল্ড ওয়ার্কারের ওপর আবেদন করার জন্য, এবং ম্যাক্সিমাম 33 বছর পর্যন্ত এই পোস্টের ওপর আবেদন করতে পারবেন। পে লেভেল 2 অনুযায়ী আপনারা কিন্তু 19,900 টাকা পাবেন। এখানে 12 পাস থাকতে হবে সায়েন্সের ওপর, কিন্তু আমাদের কোর্স থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা এখানে বলেনি। এরপর আসছি হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 ওপর আপনাদের বিএসসি হ্যাভিং অর্থাৎ বিএসসি পাস করা থাকতে হবে। অ্যাজ এ কেমিস্ট্রি মেন সাবজেক্ট থাকতে হবে, এবং অপশনাল সাবজেক্ট কেমিস্ট্রি থাকতেই হবে। ঠিক আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা আপনারা স্যালারি পাবেন। 18 থেকে 36 বছর পর্যন্ত এজ লিমিট বলা হয়েছে। 12 পাস থাকতে হবে সায়েন্সের সাবজেক্টের ওপরে, এবং এরপর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর কোর্স থাকতে হবে, অথবা সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল ল্যাব টেকনোলজির ওপর হলেও হবে। এরপর আসবো যে পারফিউশনিস্ট ওপরে যদি আপনাদের অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনাদের বায়োসায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে ইন পারফিউশন টেকনোলজির ওপর, অথবা বিএসসি 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কার্ডিও
পুলমোনারি পাম্প টেকনিশিয়ানের ওপর। ঠিক আছে, এইভাবে প্রতিটি পোস্টের যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কী রয়েছে, স্যালারি কী রয়েছে, সেগুলো কিন্তু এখানে পুরোপুরি মেনশন করা রয়েছে। চাইলে আপনারা এখানে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমি প্রতিটি পোস্টের ওপর আপনাদের অনেকটাই বলে দিয়েছি, কিন্তু প্রতিটি পোস্টে ইন ডিটেলস আরও বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের অনেকটা সময় যাবে। ঠিক আছে, আমি এখানে এরপর যেটা আপনাদের জানাবো যে জোন ওয়াইজ কতগুলি ভ্যাকান্সি রয়েছে আপনাদের স্টেট থেকে বা যেই এরিয়া থেকে আপনারা বিলং করছেন। দেখুন এখানে আহমেদাবাদে আরআরবি যে রিক্রুটমেন্টের রিজনাল যে এরিয়া, সেখান থেকে বলা হয়েছে যে ইসিজি টেকনিশিয়ানের পোস্ট রয়েছে আনরিজার্ভদের ক্ষেত্রে একটি, টোটাল একটি পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে এরপর আসছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3-র ওপর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 7টি ভ্যাকান্সি রয়েছে, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটি, ওবিসি ক্যান্ডিডেট 3টি, টোটাল 11টি ভ্যাকান্সি রয়েছে। তো এইভাবে প্রতিটি রিজনাল যে এরিয়া আরআরবি লোকেশানে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা এবং মালদা এরিয়ার যে রিক্রুটমেন্ট সেটা আমি এরপর আপনাদেরকে জানাবো। দেখুন এখানে আরআরবি কলকাতার তরফ থেকে এই অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, ডায়েটিশিয়ান, ফিল্ড ওয়ার্কার, হেলথ ম্যালেরিয়া ইন্সপেক্টর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, অপটোমেট্রিস্ট, ফার্মাসিস্ট, ইন্টিগ্রেটেড রেডিওগ্রাফার, এক্সরে টেকনিশিয়ান, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এই সমস্ত পোস্টের ওপর কিন্তু ভ্যাকান্সি খালি রয়েছে এবং প্রতিটি পোস্টের ওপর আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, ওএসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডব্লিউডিএস ক্যাটাগরি, সমস্ত কিন্তু ক্যাটাগরি অনুযায়ী এখানে ভ্যাকান্সি কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে। চাইলে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন। ঠিক আছে, এরপর মালদা কিন্তু রিজিওনালেও কিন্তু হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের ওপর ভ্যাকান্সি রয়েছে, ফার্মাসিস্টের ওপর ভ্যাকান্সি রয়েছে, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2-এর ওপর ভ্যাকান্সি রয়েছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে ভ্যাকান্সি রয়েছে। আপনারা কিন্তু এখানে ভালোভাবে দেখে নেবেন আপনাদের কোন এরিয়ার মধ্যে আপনারা পড়ছেন এবং সেখান থেকে ভ্যাকান্সি রয়েছেন কিনা বা আপনারা আবেদনটি করতে পারবেন কিনা। ওকে, তো এরপর এখানে বিভিন্ন জোন অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে যে সিলেবাসের কথা আমি বলেছিলাম ভিডিও শুরুতে, দেখুন এখানে স্পেসিফিক যে আপনারা পোস্টের ওপর আবেদন করছেন তার কিছু স্পেসিফিক সিলেবাস রয়েছে। যেমন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্টের ওপর এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি রিলেটেড, স্পিচ অ্যান্ড হিয়ারিং, ডায়াগনস্টিক রিহ্যাবিলিটেশন অডিওলজি, এই সমস্ত বিষয়ে কিন্তু স্পেসিফিক সিলেবাস রয়েছে। এই ধরনের প্রতিটি পোস্টের ওপর কিন্তু আপনারা স্পেসিফিক সিলেবাস দেখে নেবেন। ওকে, এবং এরপর কিন্তু যেটা কমন সিলেবাস থাকবে, যেটা এখানে মেনশন করা রয়েছে যে জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এগুলো যে প্রতিটি পোস্টের ক্ষেত্রে কমন সিলেবাস থাকবে সেগুলো কিন্তু এখানে এই কমন সিলেবাসগুলোও মেনশন করা রয়েছে। আপনারা দেখে নেবেন। যেমন জেনারেল অ্যারিথমেটিক থেকে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, জেনারেল ইন্টেলিজেন্স থেকে অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, জেনারেল অ্যাওয়ারনেস থেকে নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স, এই ধরনের কিন্তু সিলেবাস আপনার থাকবে। আপনারা এখানে ভিডিওটি পজ করে প্রতিটি স্পেসিফিক পোস্টের ওপর কী সিলেবাস রয়েছে এবং কমন যে সিলেবাসটা সমস্ত পোস্টের ক্ষেত্রে থাকবে কিন্তু সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে ভিডিওটি পজ করে কোনো জায়গায় নোট করে নেবেন বা এই ভিডিওটি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিশ ডাউনলোড করে ভালোভাবে কিন্তু মার্ক করে নেবেন, পরবর্তী সময় আপনাদের পড়তে সুবিধা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা সর্বপ্রথম দেখতে পান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং ভিডিওটিকে যতটা পারবেন ওয়াচ করবেন। ওকে, যাতে না কোনো সমস্যা আপনাদের হয়ে ওঠে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।